আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার। আজকের লেসনে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সঠিকভাবে সে, টেল, ঠোক, স্পিক ব্যবহার করবেন। অর্থাৎ 90% মানুষ ঠিকমতো জানে না কোথায় সে বলতে হয়, কোথায় টেল বলতে হয়, কোথায় টক বলতে হয় অ্যান্ড কোথায় স্পিক বলতে হয়। আজকের লেসনের মাধ্যমে আমি আপনাদের বিষয়টি ক্লিয়ার করে দেব। তবে আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। সে সে মিনস টু সে সামথিং, অর্থাৎ সে মানে কিছু বলা, সামথিং কিছুটা কি, একটা বা দুটো কথা, অর্থাৎ খুবই অল্প কথায় একটা উত্তর, যেটা একটি কথার মাধ্যমে হতে পারে বা দুটো কথার মাধ্যমে হতে পারে। যেমন সে হার আই ওন্ট গো, তাকে বলো আমি যাব না। I want to say this is a marker. আমি বলতে চাই এটা মার্কার। I want to say the room is not so big. আমি বলতে চাই রুমটা খুব একটা বড় না। অর্থাৎ খুবই সিম্পলি, সাধারণভাবে কিছু বলতে আমরা সে ব্যবহার করি। টেল মিনস টু ডেসক্রাইব সামথিং, অর্থাৎ কোনো কিছু বর্ণনা দিতে আমরা টেল ব্যবহার করি। তাহলে কোনো কিছু বর্ণনা দিতে গেলে সে সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন দিতে হবে, সেখানে অনেক কোনো ঘটনা অবতারণা করতে হবে। যেমন আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট দ্য জিওগ্রাফি, আমি ভূগোল বিষয়ে বলতে চাই। তাহলে ভূগোল বিষয়ে বলতে গেলে এখানে অনেকগুলো ইনফরমেশন লাগে, অনেকগুলো ঘটনার বর্ণনা দিতে লাগে। অর্থাৎ একটি বা দুটি কথায় এখানে বলা যাবে না, তাই এই ক্ষেত্রে টেল বলতে হবে। ঠোক মিনস টু ডিসক্রাইব সামথিং, অর্থাৎ ঠোক মানেও কোনো কিছু বর্ণনা দেয়া। তাহলে টেল মানেও যা, ঠোক মানেও তাই। অর্থাৎ কোনো কিছুর বর্ণনা দিতে গেলে সে সম্পর্কে অনেক কিছু তথ্য লাগে, অনেক কিছু ঘটনার বিবরণ লাগে। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই কান্ট্রি, আমি আমার দেশের বিষয়ে কিছু বলতে চাই। তাহলে দেশের বিষয়ে কিছু বলতে গেলে সেখানে অনেকগুলো ঘটনা চলে আসে, অনেকগুলো ইনফরমেশন চলে আসে, তাই খুবই অল্প কথায় সেখানে বলা সম্ভব নয়। স্পিক মিনস টু স্পিক আ ল্যাঙ্গুয়েজ, স্পিক তখনই ব্যবহার করি যখন কোনো ভাষা বলার ক্ষেত্রে। ইউ স্পিক হিন্দি আ লিটল, তুমি অল্পই হিন্দি বলতে পারো। তাহলে যে কোনো ভাষা বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করব। তাহলে বিষয়টি দাঁড়ালো সিম্পলি ভাবে, খুবই সাধারণভাবে একটি বা দুটি বাক্যে বা একটি বা দুটি কথার মাধ্যমে কিছু বলাকে আমরা সে ব্যবহার করব। টেল এবং ঠোক এই দুটো আমরা তখনই ব্যবহার করব যখন কোনো কিছু বা কোনো ঘটনা বা কোনো কিছু সম্পর্কে একটা বিবরণ বা বর্ণনা দিতে গেলে, যেখানে অনেকগুলো ইনফরমেশন বা অনেকগুলো তথ্য লাগে এবং অনেকগুলো ঘটনা চলে আসে। স্পিক আমরা তখনই ব্যবহার করব যখন একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করব। আশা করি লেসনটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এই ভিডিওটি বানাচ্ছি একটি রুমের মধ্য থেকে, যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা বেনিফিটেড হতে পারেন। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে। আই ওয়ান্ট টু টিচ ইউ, আই ওয়ান্ট টু রিচ ইউ। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সি ইউ অন নেক্সট ভিডিও। আনটিল দেন, বাই বাই।